হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ম্যাথমেটিক্সের 404 নম্বর পেজের একের দাগ থেকে চারের দাগের সম্পূর্ণ অ্যান্সার করে দেবো। তোমরা এখানে একের দাগ, দুয়ের দাগ এবং তিনের দাগের যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন আছে সেগুলো তো পাচ্ছই, তার সাথে চারের দাগের 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। চলো দেখে নেব। প্রথমে 6টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেন রয়েছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ NPR/25 টাকা হলে মূলধন কোনটা হবে? দেখো, আমরা জানি আসল সমান হচ্ছে I গুণিত 100/8টি। এখন আয়ের জায়গায় NPR/25 বসালাম, গুণিত 100, আর এর জায়গায় 8, টি এর জায়গায় n বছর আছে। এখন n দিয়ে n কে কাটলাম, r দিয়ে r কে কাটলাম, 25 দিয়ে 100 কেটে 4 পেলাম। তাহলে উত্তর কত আসছে? 4 ফি। তাহলে মূলধন হচ্ছে 4 ফি। দুয়ের কোশ্চেনে দেখো, এখানে কোশ্চেনটা ইনকমপ্লিট আছে, এখানে ই বলতে কি বোঝাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, তাই 3 দাগের কোশ্চেনে চলে যাচ্ছি। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এসিবি কোণের মান অবশ্যই সেটা 90 ডিগ্রি হবে। দেখে নেব ছবিটা। দেখো, ছবিটা হচ্ছে এইটা, যেটা এসিবি কোণটা চেয়েছে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এরপর দেখো, এখানে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত। দেখো, এটা সংক্ষেপে করে দেবো, যেহেতু এমসিকিউ তাই বেশি বড় করার দরকার নেই। প্রথমে এটা কি আছে, 4πr² দেওয়া আছে, তো তাহলে এখানে দেখো, এখানে আগে উত্তর অঙ্কটা কি দিয়েছে একবার দেখে নেব। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr², তাহলে 4πr², এখানে r² এর ভ্যালুগুলো থাকছে, তাহলে সেটাকে 4² আর 3² করলাম, তাহলে r এর ভ্যালু কত এলো? 4:3 এলো। এখন আয়তন মানে কি, এখানে 4×3πr³ হবে, অর্থাৎ ব্যাসার্ধ তার কিউব আসছে, তাহলে 4 কিউব 3 কিউব আসবে, তাহলে উত্তর আসবে 64:27। এরপর দেখো, এখানে এবিসি একটা ত্রিভুজের কি দিয়েছে, এবিসি একটা ত্রিভুজের sin b+c/2 এর মান কোনটা হবে? দেখো, a+b+c সমান 180 ডিগ্রি, এটা সকলেই জানো। b+c সমান কত? 180 ডিগ্রি মাইনাস এ। এখন b+c/2 করলে 90 ডিগ্রি মাইনাস a/2 আসবে। এখন sin b+c/2 মানে কত? sin 90 ডিগ্রি মাইনাস a/2। তাহলে এটা কি হচ্ছে, পুরো কোণের সম্পর্কে চলে যাচ্ছে। sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? cos থিটা আসবে, তাহলে উত্তর আসছে cos a/2। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে, দেখো মধ্যমা দেওয়া আছে, x এর মানটা আমাকে বের করতে বলেছে। দেখো, n যেহেতু 10 জোড় সংখ্যা, তাই মধ্যমা হবে হাফ n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ, অর্থাৎ 5তম পদ প্লাস 6তম পদের গড় হবে। তাহলে 5তম পদে বসালাম, 6তম পদে বসালাম, তাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত আসছে? x+4। এখন x+4 সমান দেওয়া আছে 20, তাহলে x এর মান 16 আসবে। এরপর আমরা দেখে নেব দুয়ের দাগের শূন্যস্থান পূরণ, যেগুলো এখানেও 5টা শূন্যস্থান করতে হচ্ছে। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো, সমূল চক্রবৃদ্ধি মানে 100 × 1 + r/100 হোল স্কোয়ার হবে, তাহলে সেটাকে 121 দেওয়া আছে, তাহলে 1 + r/100 হোল স্কোয়ার সমান 121/100, তাহলে 1 + r/100 হোল স্কোয়ার সমান 11/10 তার স্কোয়ার করলাম। এখানে দেখো স্কোয়ারগুলো উঠে গেল, স্কোয়ারগুলো যখনই উঠলো তখনই পেয়ে গেলাম 1 + r/100 সমান 11/10। এখন r/100 সমান 11/10 মাইনাস 1 পেয়ে গেলাম, অর্থাৎ r/100 সমান 1/10 পেয়ে গেলাম। 1/10 পেয়ে গেলেই এখানে 0 0 কাটিয়ে দিয়ে r এর মানটা 10% পেয়ে গেলাম। এরপর দেখো, এখানে এদের যৌগিক অনুপাত চেয়েছে, দেখে নেব। তাহলে যৌগিক অনুপাত মানে পূর্বপদগুলোর গুণফল বাই উত্তরপদগুলোর গুণফল। তাহলে পূর্বপদগুলোর গুণফল উপরে লিখেছি, উত্তরপদগুলোর গুণফল নিচে লিখেছি। তাহলে a² × b² × c² বাই a² × b² × c² পেয়ে গেলাম, কেটে গিয়ে 1:1। এরপর দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। তাহলে এই জায়গাটা সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, তাহলে সমকৌণিক কথাটা লিখে দিলাম। এরপর দেখো, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্বিতকার শঙ্কু তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন সমান হবে, তাহলে এই জায়গাটা সমান লিখলাম। এরপর দেখো, ভি এর যে অঙ্কটা দিয়েছে এর মানটা চেয়েছে। দেখো, প্রথমে অঙ্কটা টুকেছি, এখন 1/sec² মানে cos² করে দিলাম, আর এখানে 1 + cot² মানে cosec² থিটা করলাম।
তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস 1/cos স্কোয়ার মানে কোসেক স্কোয়ার মানে 1/কোসেক স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে পেয়ে যাচ্ছি 4 cos স্কোয়ার থিটা 4 সাইন স্কোয়ার থিটা, 4টা কমন নিলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ 4 গুণিত 1, তার মানে উত্তর আসছে 4। এরপর দেখো এর মানটা চেয়েছে, খুবই সহজ অঙ্ক। দেখো প্রথমে লিখেছি এখানে 10 গুণিত, এখানে আয়ের মান 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 10 গুণিত 1 যুক্ত 10 গুণিত 2 যুক্ত 10 গুণিত 3 করতে করতে 10 গুণিত 10 হবে। তাহলে 10টা কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করতে করতে প্লাস 10 পর্যন্ত যাচ্ছে, তাহলে 10 গুণিত 55 হয়ে যাবে যোগফলটা, তাহলে 550 সূত্র আসবে। এরপর 3-এর দাগের সত্য মিথ্যা এখানেও 5টা করতে হবে। একটি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 5:4, এ মোট লাভের 100 টাকা পেলে বি পাবে 80 টাকা। দেখে নেবো এতে লাভের অনুপাতটা আগে কত হচ্ছে। তাহলে এ বাই বি এর লাভ সমান 0 কেটে গিয়ে 10/8, 2 দিয়ে কেটে 5/4 অর্থাৎ 5:4ই থাকছে। যেহেতু মূলধনের অনুপাতটা 5:4, তাহলে লাভের অনুপাতটাও 5:4, তখন এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স ভ্যারিজেস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স হবে, এটাও সত্য দেওয়া আছে, একটু দেখে নেব। দেখো প্রথমে লিখেছি এখন ওয়াই সমান k1x করলাম, জেড সমান k2x, যেখানে k1 আর k2 অশূন্য ভেদ্রবক। এখন ওয়াই প্লাস জেড সমান কত k1x প্লাস k2x, এখন ওয়াই প্লাস জেড সমান k1 প্লাস k2টা কমন নিলে x থাকছে, তাহলে এটা যেহেতু ধ্রুবক তাই লিখতে পারি ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স হবে, এটা সত্য। এরপর দেখে নেব অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এটা মিথ্যা। বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হবে আর ক্ষুদ্রতর হলে স্থূলকোণ হতো, তাই এটা মিথ্যা। একটি ঘনকের প্রতিটি ধারার দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, এটাও মিথ্যা। তার কারণ হচ্ছে ঘনকের আয়তনের সূত্র কি বাহুর কিউব, যেহেতু দ্বিগুণ বৃদ্ধি করব তাহলে 2 বসিয়ে দিলে 8 গুণ হয়ে যাবে, অর্থাৎ প্রথম ঘনকের 8 গুণ হবে, তাই এটা মিথ্যা হবে। সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়, এটা সত্য দেওয়া আছে। একটু খেয়াল করো, প্রথমে ছিল 30, এখন হয়ে গেল 60, তাহলে 30 থেকে 60 হলে ছায়ার দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে। এরপর দেখো 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুলো মান 10, এটাও মিথ্যা, কারণ 10 মাত্র একবার আছে, যেখানে 3 আছে একবার দুবার, আবার 9 আছে একবার দুবার তিনবার, তাহলে সংখ্যাগুলো মান 9 হওয়ার কথা, কিন্তু দেওয়া আছে 10, তাই এটা মিথ্যা। এরপর চলে আসবো খুবই ইম্পর্টেন্ট 4 দাগের যে 2 নম্বরের 10টা প্রশ্নের উত্তর করতে হবে, সেগুলো একটু দেখে নেব। প্রথম কোশ্চেনটা, বার্ষিক সরাসরির হার 5% থেকে 4.3-5% হওয়ায় রমেশবাবুর বার্ষিক আয় 100 টাকা কম হয়, রমেশবাবুর মূলধন কত ছিল? তাহলে সুদের হারের হ্রাস কত হচ্ছে 5 বিয়োগ 4.3-5%, তার মানে 5 বিয়োগ 23/5%, তাহলে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 2/5%। এখন মূলধন ফি সমান আয় গুণিত 100/8টি, তাহলে আয়ের জায়গায় 100 বসালাম গুণিত 100, আর এর জায়গায় 2/5 আর টি এর জায়গায় 1 বসালাম, 1 বছর যেহেতু, তাহলে কত হচ্ছে 100 গুণ করলে 10,000 গুণিত 5/2 হয়ে যাবে, 2 দিয়ে 10,000কে কাটলে 5,000 আসছে, তাহলে 5,000কে 5 দিয়ে গুণ করলে 25,000 উত্তর আসবে, অর্থাৎ মূলধন হচ্ছে 25,000 টাকা। এরপর দেখো দুয়েরটা, একটি অংশধারী ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 300 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত? এই অঙ্কটা কিন্তু বারবার আসছে, শুধুমাত্র অনুপাতগুলো চেঞ্জ করে দিচ্ছে। ধরি মোট লাভ হচ্ছে x টাকা, প্রথম ব্যক্তির লাভ হচ্ছে x গুণিত আনুপাতিক ভাগার, তার মানে 3x/17 টাকা পেয়ে গেলাম। তৃতীয় ব্যক্তির লাভ কত x গুণিত 6/17, তার মানে 6x/17 টাকা। তাহলে শর্ত অনুসারে 6x/17 মাইনাস 3x/17 সমান 300 দেওয়া আছে, তাহলে বিয়োগ করলে 3x/17 সমান 300, x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 300 গুণিত 17/3, তার মানে 1700 মোট লাভ এটা। তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে 1700 গুণিত 8/17, 17 দিয়ে কাটলে উপরে 100 হচ্ছে, তাহলে 8 দিয়ে 100কে গুণ করলে 800 টাকা, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 800 টাকা। এরপর দেখো m+1/m এর ভ্যালু √3 দিয়েছে, এর মানটা চেয়েছে, দেখে নেব। দেখো a³ + b³ এর সূত্র কি a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, এবার মানটা বসিয়েছি √3, এখানেও √3 বসিয়েছি, তাহলে এটা বেরিয়ে গেল 3√3 মাইনাস 3√3, কেটে গিয়ে 0 উত্তর আসছে। এরপর দেখে নেব IV, এই অঙ্কটা বারবার করছে xy এর মান চেয়েছে। দেখো প্রথম 3টাকে নিয়ে লিখছি, তাহলে x/12 সমান 12/y, দেখো তাহলে xy সমান 144 আসছে। আবার দেখো শেষ 3টে 12/y সমান y/27, তাহলে y² সমান 324 পেয়ে গেলাম, তাহলে y এর মান 18 আসছে। এখন y এর মানটা এখানে বসলাম 18,
তাহলে এক্স এর মান বেরিয়েছে 8, অর্থাৎ এক্স এর মান 8, ওয়াই এর মান 18। এরপর আমরা চলে যাব ভি এরটা। ও কেন্দ্রের ভিতরে এ বি ও সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি, সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো এই অঙ্কটা বারবার পড়ছে। দেখো প্রথমে ছবিটা এঁকেছি। এখন এ বি আর সিডি দুটি জ্যা তো সমান, তাই এ বি সমান সিডি সমান 6 সেমি করে দিলাম। এখন ও এ বি ত্রিভুজের ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান দিয়ে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দেবো, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, প্রত্যেকটা কোণ পেয়ে যাচ্ছি। তাহলে পেয়ে যাচ্ছি কত? 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণই যখন 60 ডিগ্রি, তাহলে ও এ বি একটা সমবাহু ত্রিভুজ, যার ও এ সমান ও বি সমান এ বি সমান 6 সেমি লিখতে পারি, সেটাই লিখেছি দেখো, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। এরপর আমি ভিআই দেখে নেব। ও কেন্দ্রের বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবি বৃত্তের ব্যাস বর্ধিত এবি ডিসি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। এওসি 140 ডিগ্রি, ডিএবি 50 ডিগ্রি, বিইসি এর মান চেয়েছে। ছবিটা থেকে আগে ভালো করে তাকাও, এটা ছবিটা। এখন এটা যেহেতু 140 ডিগ্রি, তাহলে আমার প্রবৃদ্ধ এওসিটা লাগবে। তাহলে প্রবৃদ্ধ এওসি মানে কত? 360 ডিগ্রি থেকে 140 বাদ দেবো, পেয়ে যাচ্ছি 220 ডিগ্রি। এই কোণটা এখান থেকে যদি দাগ দিই, এইটা হচ্ছে 220 ডিগ্রি। এখন দেখো এসি চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। তাহলে বৃত্তস্থ কোণটা কত হবে? প্রবৃদ্ধ এওসি এর অর্ধেক হবে, অর্থাৎ 220 অর্ধেক মানে কত? 120 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এডিসিটা 120 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে দেখো, 50 ডিগ্রি, 110 ডিগ্রি, সরি এটা 110 ডিগ্রি হলো, কারণ এটা 220 ছিল, 220 ছিল তার অর্ধেক, এটা 110। তাহলে 110 50, বাকিটা এটা হচ্ছে। তাহলে কোণ এইসি, এর মানটা আসবে, দেখো 180 ডিগ্রি থেকে 110 আর 50 বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে 20 ডিগ্রি পাচ্ছি। তাহলে কোণ ভিইসির মানটা এসে গেল 20 ডিগ্রি। এরপর চলে আসবো, দেখো এখানে ভি ডবল আই অঙ্কটা, এই অঙ্কটা দিচ্ছে এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি 8 সেমি, এডি 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য চেয়েছে। দেখো এটা সদৃশতা থেকে একটা সূত্র জানো, যে বিডি স্কোয়ার সমান এডি গুণিত ডিসি, তাই লিখেছি। এখন বিডির মানটা 8 স্কোয়ার করেছি, এডির মানটা 4 লিখেছি, ডিসির মানটা পেয়ে যাব। তাহলে ডিসি সমান আসছে 64/4 মানে 16 সেমি। এরপর আমি চলে আসবো ভি ট্রিপল আই। একটি লম্বিতকার শঙ্কুর উচ্চতা 15 সেমি, আয়তন 125 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ধরি ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান দিয়ে 125 পাই দেওয়া আছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার গুণিত এইচের জায়গায় 15 বসালাম, সমান দিয়ে 125 পাই করলাম, পাই কাটলাম, 3 দিয়ে 15 কেটে 5 করলাম, 5 দিয়ে 125 কেটে 25 করলাম, তাহলে আর স্কোয়ারের মান 25 পেলাম, আর এর মানটা 5, অর্থাৎ শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। এরপর আই এক্স এর অঙ্কটা দেখে নেব। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে ঘনকের কর্ণের সূত্র কি? বাহু √3 দেওয়া আছে, বাহু √3 সমান 4√3, √3 কেটে গিয়ে বাহু সমান 4, তাহলে সমতলের ক্ষেত্রফল হচ্ছে 6 গুণিত বাহু স্কোয়ার মানে 6 গুণিত 16, তাহলে 96 বর্গ সেমি উত্তর আসছে। এরপর আমি চলে আসবো এক্সের অঙ্কটা। দেখো এর সর্বনিম্ন মান চেয়েছে। দেখো প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করেছি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab করেছি, তাহলে 3 tan θ মাইনাস 2 cot θ তার হোল স্কোয়ার প্লাস 12 ইন্টু tan θ ইন্টু 1/tan θ করলাম, কারণ cot θ মানে 1/tan θ, কেটে গেল। তাহলে 3 tan θ মাইনাস 2 cot θ তার হোল স্কোয়ার প্লাস 12, যেহেতু এটা একটা পূর্ণবর্গ রাশি তাই এর সর্বনিম্ন মান 0 হবে, অর্থাৎ প্রদত্ত রাশিটার সর্বনিম্ন মান 12 উত্তর হবে। এবার এক্সআই দেখো, এর মান দেওয়া আছে, tan θ মান চেয়েছে। প্রথমে অঙ্কটা টুকলাম, 2 দিয়ে গুণ করে দিলে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা সমান 9। এখন 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা সমান 9 ইন্টু 1 আছে, তো 1 মানে কত? sin স্কোয়ার থিটা ছিল প্লাস cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানেই তো 1, তাই 9 sin স্কোয়ার থিটা 9 cos স্কোয়ার থিটা করে নিলাম। তাহলে 9 যদি এখানে 10 থেকে বাদ দিই, তাহলে sin স্কোয়ার থিটা থাকবে, 9 থেকে 8 বাদ দিলে cos স্কোয়ার থিটা থাকবে, তাহলে sin থিটা সমান cos থিটা, tan থিটার মান 1 এসে গেল। এরপর আমি দেখে নেব এখানে কে এর মানটা চেয়েছে। দেখো আমরা জানি এক্স বার সমান সামেশন এফআই এক্স আই বাই সামেশন এফআই,
স্যামসাং এফআই এক্সআই এর মানটা বসিয়েছি, স্যামসাং এফআই এর মানটা বসিয়েছি। এর মানটা কত দিয়ে আছে? 5 দিয়ে আছে। তাহলে 68 প্লাস 3k সমান 80 হলো। তাহলে 3k সমান কত আসবে? 12 আসবে। k এর মান 4। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।